আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আমন্ত্রণ আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম ও জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক। আমরা আজকে আলোচনা করব ঈমান বৃদ্ধির উপায়। আর জীবন ঘনিষ্ঠ এবং ঈমান ঘনিষ্ঠ এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ সম্মানিত শায়েখ ডক্টর সাইফুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আহলান সাহলান আমাদের অনুষ্ঠানে। অত্যন্ত ব্যস্ততার সময় আপনার এর মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, দর্শকদেরকে সময় দিয়েছেন, আপনাকে জাযাকাল্লাহ খায়ের জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ। আমরা দর্শককে যেমনটাই জানিয়েছি, ঈমান বৃদ্ধির উপায় এই বিষয়টি নিয়ে আমরা আপনার কাছ থেকে নাসিহা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে, একজন ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে আমি আসলে ঈমানের কোন গ্রেডে আছি। আমি কি ঈমান আনার পর থেকে এই পর্যন্ত, মানে প্রথম যখন ঈমান এনেছি তখন থেকে আরম্ভ করে ঈমানের 10 বছর, 20 বছর, 30 বছর অতিক্রম করার পর আজও কি একই গ্রেডে আছে কিনা, আগের ধাপে রয়ে গেলাম কিনা। দুনিয়ার কোনো মানুষ চায় না মানে সে এক গ্রেডে থাকুক। সকল মানুষের কামনা হয় যে তার প্রমোশন হবে, তার অবস্থার পরিবর্তন হবে, তার গ্রেডটা একটু ভালো হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমরা যারা ঈমানদার আছি, আমরা ঈমানদাররা এই বিষয়টি মোটেও উপলব্ধি করি না। আমরা ঈমানদাররা মনে করে থাকি যে আমি আগের গ্রেডে রয়ে গেছি। এবং বেশিরভাগ লোকের এই উপলব্ধির মধ্যে যথেষ্ট ত্রুটি অথবা মিসকনসেপ্ট, ভুল ধারণা রয়েছে। ঈমান যে বৃদ্ধি হতে হয়, আমার ঈমানকে যে আমার বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে, বাড়ার জন্য চেষ্টা করতে হবে। এবং ঈমান বাড়ানোর জন্য কিছু যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো যে আমার জানা দরকার, কিভাবে আমি বাড়াতে পারি, এই বিষয়গুলো অনেকেরই জানা নেই। এবং এই না জানার কারণে দেখা যাচ্ছে একজন লোক হয়তো জীবনের 60টি বছর, 70টি বছর অতিক্রম করে গিয়েছে, কিন্তু তার ঈমানের সামান্যতম কোনো পরিবর্তন নেই, অবস্থার কোনো উন্নতি হয়নি। মানে কান খামা খান, সেই অবস্থায় রয়ে গিয়েছে যে অবস্থায় সে ঈমান এনেছিল, কোনো পরিবর্তন হয়নি। ফলে তার ঈমানের পরিবর্তন না হলে তার আখলাকের পরিবর্তন হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি জিনিস, একটি জিনিস আরেকটা জিনিসের সাথে জড়িত, কানেক্টেড। ফলে চারিত্রিক পরিবর্তন যদি আনতে হয়, তাহলে ঈমানের মধ্যে তার বৃদ্ধি করতে হবে। আজকে আমরা শুদ্ধাচারের কথা বলছি, আমাদের সমাজকে পরিবর্তনের আমরা কথা বলছি, বদলিয়ে দাও এর কথা বলছি, কিন্তু নিজে বদলিয়ে যাচ্ছি না। কারণ হলো, আমার নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য যা দরকার সেই ঈমানের আমার অবস্থা নেই। বরং ঈমান আমাকে, মানে আমার ঈমানের অবস্থা হচ্ছে এই যে, আমার ঈমান আমাকে এমন দিকে নিয়ে যাচ্ছে, তাড়িত করছে, এমন কাজের নির্দেশ দিচ্ছে যেটি খুবই নিকৃষ্টতম। বিইসা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আহলে কিতাব যারা রয়েছে, যারা নিজেদেরকে ঈমানের দাবি করেছিল, যারা বলেছিল যে আমরা ঈমান এনেছি, তাদেরকে বলছেন যে বিইসা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম। কেমন ঈমান এনেছো তোমরা? তোমাদের ঈমান এই কথা তোমাদেরকে বলেছে? তোমাদের ঈমান তোমাদেরকে কাজ করতে বলেছে? যদি এটা বলে থাকে, তাহলে তোমাদের ঈমান কতই না নিকৃষ্ট, কতই না খারাপ তোমাদের ঈমান। আর যদি সত্যিকার তোমরা ঈমানদার হতে, তাহলে তোমাদের ঈমান তোমাদেরকে এই কথা করতে বলতো না, এ কথা করার জন্য তোমাদেরকে নির্দেশ দিত না। এই জন্য আমরা যারা ঈমানদার আছি, আমাদের এটা বুঝতে হবে যে আমার ঈমানের গ্রেড ঠিক আছে কিনা। কারণ ঈমানের গ্রেডের কারণে আপনি দেখতে পাবেন যে ঈমানদার ব্যক্তির বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি কত বছর আগে তার ঈমান হারিয়েছে, কত বছর আগে তার ঈমান চলে গিয়েছে, সেটাও তার জানা নেই। এই বিষয়গুলো আমাদের, যদি আমরা ঈমানকে পর্যালোচনা করতাম, তাহলে আমরা এই ঈমান সম্পর্কে বুঝতে পারতাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী। এই দুইজন থেকে বর্ণিত হয়েছে, তারা সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ইজলিস বিনা সাআতান নুমিন বিল্লাহ, তোমরা কিছুক্ষণ সময়ের জন্য আমাদের সাথে বসো, নুমিন বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনি। এরা তো সাহাবী ছিলেন, ঈমান তো অনেক আগেই এনেছেন। তাহলে আবার ঈমান আনার প্রশ্ন কেন? আবার কিসের ঈমান আনবেন? এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে ঈমান যাতে করে আমরা বৃদ্ধি করতে পারি,
আমাদের ইমানটাকে আরও যেন সতেজ করতে পারি, জাগ্রত উজ্জীবিত করতে পারি, এই জন্য আমাদের সাথে বসতে হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। ঈমানদাররা তো ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার হিসেবেই খেতাব করেছেন, অ্যাড্রেস করেছেন। এত সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন আমিনু, তোমরা ঈমান আনো। এর অর্থ হচ্ছে অবশ্যই আমাদের কী করতে হবে, ঈমান বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে। এখান থেকে আমি আরও দুইটি পয়েন্টের কথা বলে তারপরে আমরা আজকের যে ঈমান বৃদ্ধির যে উপায়গুলো রয়েছে সেগুলো বলবো। এটা আমাদের উপলব্ধির জন্য আসা দরকার যে আমি আসলে ঈমানের প্রথম স্তরে থেকে গেলে চলবে না। দুনিয়ার কোনো মানুষ মানে ক্লাস 1-এ ভর্তি হওয়ার পরে বলছে যাক 1-ই যথেষ্ট, আর উপরে যাওয়ার দরকার কি, সবাই ডেভেলপ করতে চায়। সুতরাং কেউ যদি অফিসের চাকরি নেই, তিনি যদি প্রথমে সাধারণ পোস্টে চাকরি নেয়, চেষ্টা করে যে একটু আগানো যায় কিনা, প্রমোশন নেওয়া যায় কিনা। কিন্তু আমরা ঈমানদার ব্যক্তিরা নিজেদের ঈমানের ক্ষেত্রে কেন আমরা এত মানে বিমুখ, কেন এত আমরা মানে অবুঝ অবস্থায় আছি, কেন এই চিন্তার মধ্যে আমাদের কোনোদিন এই উপলব্ধির মধ্যে আসে না যে আমার ঈমানটাকে একটু গ্রেড বাড়ানো দরকার, আমি একটু হাই গ্রেডের ঈমানদার হওয়া দরকার, সেটা আমার মধ্যে আসে না। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো যেহেতু আমরা ঈমান বৃদ্ধির কোনো উপায় নিজের জীবনের জন্য বাস্তবায়ন করিনি। এই জন্য এর গুরুত্বটা আমি বোঝানোর জন্য এই কয়েকটি পয়েন্টের কথা বলবো। এরপরে তৃতীয় নম্বর যে পয়েন্টটি কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেন যে শক্তিশালী ইমানদার ব্যক্তি খায়রুন অনেক উত্তম, ভালো, পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে, মিনাল মুমিনিদ দাঈফ দুর্বল ইমানদারের থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে মানে দুই গ্রুপ আছে, একটি শক্তিশালী গ্রুপ আছে, একটি দুর্বল গ্রুপ আছে। কারো ঈমানের মধ্যে পাওয়ার থাকবে, কারো ঈমানের মধ্যে পাওয়ার নেই, পাওয়ারলেস ঈমানদার। সুতরাং দুর্বল ঈমানদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ওই প্রিয়ভাজন হতে পারবে না, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হতে পারবে না। আর তার খায়রিয়তের কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কারণ সে নিজেরই কল্যাণ করতে পারবে না, অন্যের কল্যাণ তো দূরের কথা। কারণ ঈমানদার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তির খায়রিয়তের ব্যাপারে সে যে কল্যাণকামী হবে, কল্যাণকারী হবে, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানে ঈমানদার ব্যক্তি কোন মানুষের কল্যাণের জন্য কাজ করবে। তো যে ব্যক্তি নিজের কল্যাণ করতে পারে না, সে ব্যক্তি অন্যের কল্যাণে কাজ করার প্রশ্নই আসে না, সে অন্যের কল্যাণ করতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের ঈমানকে শক্তিশালী এবং মজবুত করতে হবে, ঈমানকে বৃদ্ধির মাধ্যমে ঈমানকে শক্তিশালী করতে হয়, অন্যথায় ঈমান আমাদের শক্তিশালী হবে না। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে আলাদা রিওয়ায়াতের মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে আলাদা রিওয়ায়াতের মধ্যে এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সিত্তুনা শু'বা ওয়া ফি লাফজিন বিদ'উ ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ঈমান এর মধ্যে কি আছে, শাখা প্রশাখা আছে। মানে যতগুলো শাখার সাথে যার সম্পর্ক যত বেশি থাকবে, যত বেশি শাখায় সে ইনভলভ হবে, তার ঈমান যত বেশি শাখায় সে যাবে, তত বেশি তার ঈমান শক্তিশালী হবে। মুহতারাম সাহেব, আপনি খুবই চমৎকার বলছেন। আমরা ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক। আলোচনায় পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরবো, সাথেই থাকুন। দর্শক, বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ। দেখছেন আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক। আমরা আলোচনা করছি ঈমান বৃদ্ধির উপায়, আর ঈমান ঘনিষ্ঠ এবং জীবন ঘনিষ্ঠ এই বিষয়টি নিয়ে কথা বলছেন ডক্টর শেখ সাইফুল্লাহ মাদানী। মুহতারাম, আপনি চমৎকার করে বলছিলেন যে ধন্যবাদ আপনাকে, যে ঈমানের কিছু শাখার কথা আমরা বলেছি। আমি যে কনক্লুশন দিতে চাই সেটা হলো এই, যে অবশ্যই ঈমানদার ব্যক্তিকে নিজের ঈমান বৃদ্ধি করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামগণ নিয়মিতই ঈমান বৃদ্ধির জন্য সাহাবায়ে কেরামগণ পরস্পরকে নসিহত করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখনই তারা একত্রিত হতেন, সাহাবায়ে কেরামদেরকে ঈমান বৃদ্ধির এই বিষয়গুলো আলোচনা করতেন। ফলে দ্বীনের মৌলিক ঈমান বৃদ্ধির বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে আল ইলমু। অবশ্যই ইলম অর্জন করতে হবে। ঈমানের ইলম সহ দ্বীনের মৌলিক জ্ঞান যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, সে আল্লাহ তাআলার মারিফত লাভ করতে পারবে না, প্রশ্নই আসে না। আজকে মারিফাতুল্লাহ নিয়ে অনেক বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের ভিত্তি হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল ইলমু বিল্লাহ,
আল্লাহ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন স্পষ্ট করে যে তৌহিদের যে প্রকৃত জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জন না করলে সেই ব্যক্তি জ্ঞানের মাধ্যমে ইলম বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়, জ্ঞানের মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে। যদি জ্ঞানই না থাকলে তাহলে ঈমান বৃদ্ধি পাবে না। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের এই সমাজে জ্ঞানের বিষয়টি আলোচনা করা খুব কঠিন, কারণ মানুষ জ্ঞান থেকে এত এত দূরে যে তাদেরকে জ্ঞানের কথা বলে তারা আস্তে করে সরে যায়, বরং তারা মনে করে যে আমার জ্ঞানের দরকার নেই, আমার আমলের দরকার। আমাদেরকে টেলিফোন করে লোকেরা বলে যে একটা আমল শিখিয়ে দেন, খুব সহজে খুব সহজে কীভাবে মানে চোরাই পথে জান্নাতে যাওয়া যায়। আসলে জান্নাতে কোনো চোরাই পথ নেই, তাদেরও জানা নেই। আর যে সমস্ত মোল্লা মৌলবী আমরা যারা আছি, আমরাও আসলে দেখা যাচ্ছে যে কোথায় চোরাই পথ পাওয়া যায় সেটার দিকেও মানে লোকদেরকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করি, কিন্তু জান্নাতের কোনো চোরাই পথ নেই। জান্নাতের পথ একটাই, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আমরি ফাত্তাবিআহা। এটা একেবারে স্পষ্ট রাস্তা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। তাই প্রথম কাজ হচ্ছে ইলম কী করতে হবে, অর্জন করতে হবে। এই জন্য মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ মুসলিমের মুকাদ্দিমার মধ্যে উল্লেখ করেছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। এই ইলমটাই হচ্ছে তোমাদের দিন, সুতরাং তোমরা দেখো যে তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো। এই জন্য ইলম যদি অর্জন করো তাহলে তোমার দিন কী হবে, মজবুত হবে, দিন শক্তিশালী হবে, তোমার ঈমান শক্তিশালী হবে। ফলে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মান যাদাকা ফি ইলমিকা ফাকাদ যাদাকা ফি দীনিকা ওয়া ঈমানিক। যে ব্যক্তি তোমার ইলমের মধ্যে বৃদ্ধি করলো সেই ব্যক্তি তোমার দিন এবং তোমার ঈমানের মধ্যে বৃদ্ধি করলো। সুতরাং যার আসলে ইলম বৃদ্ধি পাবে, সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম। আবার এখানে ইলমের অর্থ এই নয় যে কিছু বই মুখস্থ করলাম। যদি সহিহ বুখারী থেকে আরম্ভ করে হাদিসের 6টা কিতাব সবটাই মুখস্থ থাকে, কিন্তু তার অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং খাশিয়া, আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় তার অন্তরের মধ্যে না আসে, তাহলে তাকে আলেম ইসলামী শরীয়তে বলা হয় না। সে আসলে আলেম নয়। সে যদিও নিজেকে আলেম দাবি করতে পারে, বলতে পারে আমি আলেম, নিজে অনেক বক্তব্য দিতে পারে, বক্তা হতে পারে, মানে রাইটার হতে পারে, গবেষক হতে পারে, চিন্তাবিদ হতে পারে, ইতে স্কলার হতে পারে, বাট হি ইজ নট আলেম ইন ইসলাম। সে ইসলামে আলেম নয়। তার কারণ ইসলামের আলেমের শর্ত হচ্ছে খাশিয়াতুল্লাহ তার মধ্যে আছে কিনা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়া না থাকে, আল্লাহ তাআলার ভয় তার মধ্যে না থাকে, তাহলে সে আলেম হতে পারবে না। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো কোরআন তেলাওয়াত করতে হবে উপলব্ধির সাথে। আমরা দেখা যায় কোরআন তেলাওয়াত করি বটে, বাট কোরআনের অর্থ না বোঝার কারণে কোরআন আমার শুধুমাত্র এই জিহ্বা থেকে আরম্ভ করে কণ্ঠনালী পর্যন্ত, জিহ্বা থেকে আরম্ভ করে কণ্ঠনালী পর্যন্ত যে কোরআন যাবে সেই কোরআন মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে না। সেই কোরআন মানুষের জীবনে প্রভাব বিস্তার করবে না। সেই কোরআন কোনো ব্যক্তির আকীদা এবং আখলাকের মধ্যে পরিবর্তন আনবে না। এই জন্য কোরআনকে যদি সত্যিকার নিজের জীবনে আমলে আনতে হয়, কোরআনকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়, তাহলে একটি আমাদেরকে কাজ করতে হবে, সেটা হচ্ছে কোরআনকে অন্তর দিয়ে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তারা কি কোরআনকে মানে যেভাবে উপলব্ধি করা দরকার সেভাবে উপলব্ধি করে না? যদি সেভাবে উপলব্ধি না করে তাহলে তাদের অন্তরের উপর তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুঝতে হবে যে তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই জন্য দ্বিতীয় হচ্ছে কোরআনকে তিলাওয়াত করা বেশি বেশি করে। 3 নম্বর হচ্ছে যে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ এর সাথে সম্পর্ক তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের মধ্যে আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ, ইসলাম মুসলিম যারা দাবি করছি আমরা, আজকে আমরা সারা পৃথিবীর মানুষের অনেক রাইটারের জীবনী জানি, অনেক গবেষকের জীবনী জানি, অনেক নোবেল পুরস্কারধারী ব্যক্তির জীবনী জানি, আমরা অনেক বড় বড় প্লেয়ার যারা আছে তাদের জীবনী জানি, ফুটবল তারকা জানি, তারপরে অন্যান্য বিভিন্ন হলিউড বলিউড তারকা যারা আছে তাদের পরিচয় জানি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আমাদের জানা নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে গেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্র প্রতিষ্ঠিত। যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন। কত বিশাল বিষয়, কত বড় সার্টিফিকেট, সেখানে আমরা যাই না। এখানে যদি যেতাম তাহলে আমাদের ঈমান আমরা বৃদ্ধি পেত, আমাদের ঈমান। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জীবনী আমাদেরকে জানতে হবে। সাহাবায়ে কেরাম এই পথে সবচেয়ে বেশি সফল কাম হয়েছেন। উলাইকা আল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, উলাইকা আল্লাযিনা হাদাল্লাহ, তারা ওই সমস্ত লোকেরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন, ফাবিহুদাহু মুক্তাদি। সুতরাং তোমরা তাদের হেদায়েত অনুসরণ করে তোমরা অনুসারী হও। সুতরাং এক্ষেত্রে যদি আমরা সাহাবায়ে কেরামদের সত্যিকার আখলাকের সাথে, চরিত্রের সাথে, সিরাতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারতাম, তাহলে আমরা আমাদের ঈমানকে কী করতে পারতাম, বৃদ্ধি করতে পারতাম।
4 নম্বর যে পয়েন্টটি, 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই ইমানদার ব্যক্তি নিজের ইমানকে যদি সে বৃদ্ধি করতে চায়, ফরজ ইবাদতে কোনোভাবেই তার ঘাটতি থাকতে পারবে না। সলাতে ঘাটতি রয়েছে, সিয়ামে ঘাটতি রয়েছে, তারপরে হজ তো আমাদের দেশে যদি 90 বছর পার হয় তখন হয়তো ফরজ হয়। তারপরে জাকাত তো মানে বেশিরভাগ ব্যবসায়ীদের সম্পদে জাকাত নেই, না আমার সম্পদে জাকাত ওয়াজিব, হালাল হারামে ঘাটতি রয়েছে। তারপরে হালাল হারামের বিষয়টি ভিন্ন বিষয়। ফলে দেখা যাচ্ছে সেটা হলো এই যে ইমান বৃদ্ধির মৌলিক যে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আমাদের ঘাটতি রয়ে গেছে, ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি রয়ে গেছে। ফরজ ইবাদতে যদি ঘাটতি থেকে যায়, একটা চারা গাছের মধ্যে যদি পানি না দেওয়া হয়, এই গাছ কী হবে না? বড় হবে না, বৃদ্ধি পাবে না। এই জন্য জুমহুর আহলুল ইলম, এমনকি আবু হামেদ গাজালিও তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে ইমানটা হচ্ছে একটা চারা গাছের মতো, ফরজ ইবাদতগুলো হচ্ছে এর জন্য পানির মতো। সুবহানাল্লাহ। পানি যদি দেন তাহলে এইটা বৃদ্ধি পাবে, সজীব হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা শাখা প্রশাখা গজাবে, পত্র পল্লব কী হবে? সুশোভিত হবে, শ্যামল হবে। সুতরাং এই কাজটুকু শুধুমাত্র ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি থাকলে করা মোটেও সম্ভব নয়, বরং কোনো ব্যক্তির ফরজ ইবাদতের মধ্যে যদি ঘাটতি থেকে যায়, তাহলে সে ব্যক্তির ইমান কমতে থাকবে। এরপরে যে পয়েন্টটি নিয়ে শেষ করতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো হারাম করেছেন, সেই কাজগুলোতে নিজেকে অবশ্যই সেখান থেকে বিরত থাকতে হবে। সেগুলোর মধ্যে যে ব্যক্তি ইনভলভ হবে, তার ইমান বৃদ্ধি পাবে না, বরং তার ইমান কমতে থাকবে, এমনকি ইমান শূন্য হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারে লিপ্ত ব্যক্তির ব্যাপারে বলেছেন যে আয-যানি লা ইউমিনু হিনা ইয়াজনি, জেনা করে তখন জেনাকার ব্যক্তি, জেনায় লিপ্ত যে ব্যক্তি রয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, সে ব্যক্তি ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়, মাহরুম হয়ে যায়। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হারাম যে কাজগুলো আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সেগুলো ঠিকঠাক মতো সুন্দর মতো করেন, আর মুখে যদি তিনি বলেন যে মাশাআল্লাহ আমি একজন পাক্কা মুসলিম, তাহলে তার ব্যাপারে পাক্কা ইমানদার, তাহলে তার ব্যাপারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইন গ্রামবাসী লোকেরা এসে বলবে আপনার কাছে, আমরা ঈমান এনেছি, ওয়ালাকিন আপনি বলে দিন যে তোমরা আসলে ঈমান আনো নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই। কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, কোনো রকম ইসলামটা মেনে নিয়েছি, এতটুকু বলো। এই জন্য ঈমান যদি অন্তরের মধ্যে বৃদ্ধি হতে হয়, ঈমান বাড়তে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে ফিরে আসতে হবে। কারণ প্রত্যেকটি অবাধ্যতা সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন যে কুল্লু মা'সিয়াতিন বিল্লাহি আযজা ওয়া জাল লাহু তাআল্লুকুন ওয়া সিলাতুন বিশিরকিল্লাহি আযজা ওয়া জাল, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটি অপরাধ, অন্যায় যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, এগুলো প্রত্যেকটির সাথেই মূলত সম্পর্ক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করার সাথে। সুতরাং এটি অত্যন্ত জঘন্যতম বিষয়। এজন্য যদি কোনো ব্যক্তির মধ্যে তার ঈমান বৃদ্ধি করতে হয়, তাহলে অবশ্যই তাকে এই বিষয়গুলো সামনে রাখতে হবে। আমরা যেন আমাদের ঈমানকে বৃদ্ধি করতে পারি, রমাদান যেন আমাদের ঈমান বৃদ্ধির জন্য উপায় এবং অবলম্বন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আপনার অত্যন্ত চমৎকার আলোচনার প্রতিটি হরফে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। অনেক শুকরিয়া জানাচ্ছি অত্যন্ত তথ্যবহুল আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত মুগ্ধ হয়ে আমরা শুনছিলাম সম্মানিত শেখের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে সুস্থ করুন, বৃদ্ধি করুন এবং শক্তিশালী মুমিন আমরা হতে পারি, সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এবার বিদায় নেবার পালা। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম জীবন, পাওয়ার্ড বাই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।